যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বসার ঘরে যেতে হবে। কিন্তু এই পোশাকটা, উফ, এটা বদলাতে তো আমাকে আমার ঘরে যেতে হবে, আর সেটা বসার ঘর দিয়েই যেতে হবে। তাহলে কি কি করা যায় এখন? কি হলো গো? আমার চিনির কি হলো? মেয়েটা যে কি করে ওখানে আবার গেল সেটাই তো বুঝতে পারছি না। সত্যি চিনিকে কেউ আঘাত করলো নাকি? আমিও তো বুঝতে পারছি না। চিনি যদি আবার গিয়ে থাকে তাহলে আমাকে বললো না কেন? কি ব্যাপার? কিছু বলছিস না কেন ধ্রুব? ছোটকা, কি বলবো বলো তো? আমি না কিছু বুঝতে পারছি না। তুই কি সত্যি জানিস না যে চিনি হাসপাতালে গিয়েছিল? না, ও তো আমার সঙ্গেই ঘুমালো। তারপরও কখন গেল, কি করে গেল আমি বুঝতে পারছি না। রিসেপশনিস্ট বললো নাকি পেশেন্টের বেডে ছিল। তাহলে ঠাম্মি কোথায় গেল? আর কেই বা ওকে আঘাত করতে গেল? আমার না কোনো মাথা কাজ করছে না ছোটকা। চুপ করো ভূতনাথ, চুপ কর। দেখো আমাদের সকলের তো কষ্ট হচ্ছে, তাই না? একটু শান্ত হও। আমি বলছি দেখো, চিনি ভালো চিনি ভালো হয়ে যাবে মানে? কি হয়েছে? কি হয়েছে চিনির? কি হয়েছে আমার মেয়েটার? হ্যাঁ, কি হয়েছে? কি হলো? কি হলো? সবাই চুপ করে আছে কেন? কি গো, কি গো? এই গো, তুমি কিছু বলছো না কেন? বলো না কি হয়েছে আমার চিনির, বলো না। এই ড্রোন আমার চিনির কি হয়েছে? কি হয়েছে? হাসপাতাল? হাসপাতালে কেন? ও তো চলে এসেছিল। মা, এতক্ষণ তুমি কোথায় ছিলে? হ্যাঁ, তাই তো। তুমি কোথায় ছিলে? আমি তো দিদির ডাক শুনে ছুটে এলাম, তুমি তো ঘরে ছিলে না তখন। ছিলামই না তো আমি ঘরে, দেখবে কি করে তুমি? ঘরে ছিলে না, এখানে ছিলে না, কোথায় ছিলে? আসলে না, আসলে আমার খুব কষ্ট হচ্ছিল, বুঝলি তো? আমার কিরকম যেন একটা লাগছিল, মায়ের জন্য খুব টেনশন হচ্ছিল। আমি ঘরে থাকতে পারছিলাম না রে। ঘরে আমার খুব দম বন্ধ লাগছিল। এই আমি একটু ছাদে গেছিলাম, তারপর তো এই চিৎকার চেঁচামেচি শুনে আমি নেমে এলাম। আচ্ছা, আমি একটা জিনিস কিছুতেই এখন বুঝতে পারছি না, আমি কোথায় ছিলাম সেটা কি এখন খুব জরুরি? তোমরা কেউ চিনির কাছে যাবে না? চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।